হ্যালো দোস্ত, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি কোথাও একটু ঘুরতে যাব বলে। কারণ আমার বাড়িতে একদমই মন ভালো লাগছিল না, যার কারণে আমার মনে হচ্ছিল যে এমন একটা জায়গা যাব যেখানে গেলে আমার মন একদম শান্তি হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো, তো চলো। তো এই যে কালী মন্দির আমি কিন্তু চলে এলাম, কারণ এখানে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি এই মন্দিরে একবার আমি আসবো। তো তার জন্য কিন্তু আজকে আমি চলে এলাম, আর এটা হচ্ছে কিন্তু মন্দিরের এন্ট্রি গেট। তো চলো তোমাদেরকে কিন্তু আমি মন্দিরের চারিপাশ গোটায় ঘুরে ফিরে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো আজকে এই মন্দিরটা। আর এই মন্দিরটা কোথায় তোমরা কারা কারা জানো এটা কিন্তু পারলে অবশ্যই আমাকে জানিও। আর এই মন্দিরে কারা কারা এসেছো এটাও কিন্তু পারলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো মন্দিরটা তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে মা তারার মন্দির, আর মন্দিরের যে চারিপাশ এটা কিন্তু একদমই পুরো গাছই গাছ। এখানে বিভিন্ন রকমের গাছ দিয়ে এই মন্দিরটার চারিপাশে একদম ঢাকা রয়েছে, সেটা কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে কিন্তু একটা প্রভু বজরংবলীর মন্দির। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এবারে মানে মন্দিরটা আমি আর কি দেখিয়ে দেবো। তো চলো, এই মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ রয়েছে। তো চলো তোমাদেরকে আমি মা তারার একটু দর্শন করে দিই। এখানে রয়েছে কিন্তু সাধু বাবা। ইনি কিন্তু এই মন্দিরের সব কিছু দেখাশোনা করেন, ইনি কিন্তু এখানে থাকেন সব সময়। এইখানেই তার বাড়ি আর কি বলতে গেলে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে তারা মায়ের মন্দির, তো তোমরা সকলে দর্শন করে নাও। আর এই সত্যি বলতে যে আমি কিন্তু অনেক তারা মায়ের মূর্তি দেখেছি, কিন্তু এই মানে মা তারার যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু একটু অন্যরকম। আর সাধু বাবা দেখছিল যে আমরা ভিডিও করছিলাম বলে তিনি আর কি এসে গেটটা খুলে দিলেন, যে আমরা বাইরে থেকে কেন ভিডিও করবো, ভেতর থেকে ভালোভাবে ভিডিও করি। তো ঠিক আছে। আর সাধু বাবা কিন্তু এখানে গোটায় এখন ধোয়া মোজা করবে। ঠিক আছে, এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 9টা 9:30 এরকম আর কি। তো চলো তোমাদেরকে, এখানে রয়েছে কিছু পায়রা। আর এটা হচ্ছে কিন্তু সাধু বাবার বাড়ি, এইখানেই তিনি থাকেন, ঠিক আছে, সব সময়। আর এখানে রয়েছে কিন্তু তার পাশে রয়েছে এই যে দুই গোমাতা, এইখানেও কিন্তু তারা রয়েছে, এই দুটি গোমাতা কিন্তু থাকে বলছে। আর এই হচ্ছে কিন্তু পাশের এটা আটচালা, আর এই একটা রয়েছে কার, কিন্তু কারটা কে চালায় সেটা তো আমি ঠিক জানি না। যাই হোক, এখানে রয়েছে। আর মন্দিরের চারিপাশে এটা হচ্ছে মন্দিরের পিছনটা। তো কত সুন্দর একটা পরিবেশ, মনোরম জায়গা, বুঝতে পারছো, একটা শান্তি। এই যেদিকে তাকাচ্ছে কিন্তু শুধু সবুজে ভরা, সবুজ ছাড়া মানে কোনো কিছুই নেই। সত্যি বলতে দুর্গাপুরে এত এত মন্দির দেখেছি, কিন্তু এরকম মন্দির আমি আর কি প্রথম দেখলাম। এরকম মন্দির আমি হয়তো দেখিনি। যে মানে অনেক বড় বড় দুর্গাপুরে মন্দির আছে, বাট কিন্তু মানে অনেকই এটা একটু আলাদা টাইপের মন্দির, যেখানে শুধু গাছই গাছ ভরা, মন্দিরের চারিপাশ গাছ ছাড়া কিন্তু কোনো রকমভাবে এখানে কিছু নেই। আর গাছ মানে বিভিন্ন রকমের শুধু গাছ, সবুজে সবুজে ভরা। ঠিক আছে, তো চলো এবারে আগের দিকে যাই। আর সত্যি বলতে যে আমার মন কিন্তু এখানে এসে অনেকটাই শান্তি হয়ে গেল। আমি ভেবেছিলাম একটু শান্তি করে, কিন্তু শান্তির শান্তি মানে দ্বিগুণ শান্তি হয়ে গেছে আমার মন। তো এবারে একটু পরে চলে যাবো বাড়ির দিকে। তো তোমরাও দেখতে পাচ্ছ, আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো কিন্তু এটা কিন্তু অবশ্যই আমাকে পারলে জানিয়ে যেও। ঠিক আছে, আর এইখানে কিন্তু এই মানে কি বলবো, মানে বিভিন্ন রকমের এত সুন্দর একটা পরিবেশ দেখে মানে আমি খুশিতে আত্মহারা, আমি কিছু বলে বোঝাতে পারছি না যে আমি এখানে কি বলবো। আর এই যে লাল লাল ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি গাছ, এটা কিন্তু পারলে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, এবারে চলো আমি এবার বাড়ির দিকে চলে যাবো। আর যখন পারবো, আমার মন ভালো থাকবে না, আমি কিন্তু এইখানেই চলে আসবো, কারণ মন না ভালো থাকলে আমি এরকমই একটা পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে খুবই আমার ইচ্ছা হয় এবং ভালোও লাগে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা আজকের কার কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, তো চলো বন্ধুরা, রাধে রাধে।